হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 2 সেশন 2024-26 এডুকেশনাল স্টাডিজ CC02 এর চ্যাপ্টার 5 মহান শিক্ষাবিদগণ আলোচনা করছিলাম। আজকে আমরা বিদ্যাসাগর নিয়ে আলোচনা করব। এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ 16 নম্বরের প্রশ্ন দেখব, যেটা কিছু ক্ষেত্রে যদি 7 নম্বরেও আসে তাহলেও তোমরা লিখতে পারবে। আজকে আমাদের প্রশ্ন হচ্ছে, শিক্ষা সংস্কারক ও সমাজ সংস্কারক হিসাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো। ঊনবিংশ শতাব্দীর কীর্তিমান পুরুষদের মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন অন্যতম। সমাজ সংস্কারক ও শিক্ষা সামগ্রীর সমৃদ্ধিতে তার বিরল প্রতিভা ও কর্ম অভিজ্ঞতার অসামান্য অবদান রেখে গিয়েছেন। তিনি ঊনবিংশ শতকের সময়ে রাজা রামমোহন রায়ের পরবর্তী সময়ে বিদ্যাসাগর নবজাগরণের ভাবধারার যোগ্য উত্তরাধিকারী হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেন। অর্থাৎ রাজা রামমোহন রায়ের পরে তার যে উন্নত চিন্তাধারা ও সমাজ সংস্কারের কাজ, সেটা এগিয়ে নিয়ে যান বিদ্যাসাগর। বাংলার নবজাগরণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গুরুত্ব ভূমিকা পালন করেন। তিনি ছিলেন মধ্যপন্থা অবলম্বনকারী এক সংস্কারক। বিদ্যাসাগরের সমাজ সংস্কারের ভিত্তিতে এবং তার নিজের চরিত্র বাংলার নবজাগরণকে এক বিশেষ মাত্রা দিয়েছিলেন। তিনি ছিলেন একজন মানবতাবাদী, জাতীয়তাবাদী, দেশপ্রেমিক ও মানব দরদী উদার মনের মানুষ। তিনি স্ত্রী জাতির স্বাধীনতা ও শিক্ষার জন্য আজীবন সংগ্রাম করেছিলেন। দেশবাসীর কল্যাণের জন্য বিদ্যাসাগরের অবদানগুলিকে আমরা 3 ভাগে ভাগ করে উল্লেখ করতে পারি, যার মধ্যে হচ্ছে শিক্ষা সংস্কার, বাংলার সাহিত্যের বিকাশের সংস্কার এবং সমাজ সংস্কার। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা সংস্কার হচ্ছে প্রাথমিক শিক্ষার বিস্তার। প্রাথমিক শিক্ষা এবং স্ত্রী শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। 1853 খ্রিস্টাব্দের একটি প্রতিবেদনে তিনি প্রাথমিক শিক্ষার বিস্তারকে বিশেষভাবে গুরুত্ব দেন। পাঠ্য বই প্রণয়ন, নর্মাল স্কুল বা বিদ্যালয় অর্থাৎ প্রাথমিক শিক্ষণ বিদ্যালয় স্থাপনের প্রতি তিনি বিশেষভাবে গুরুত্ব আরোপ করেন। নেক্সট হচ্ছে সংস্কৃত শিক্ষার প্রসার। বিদ্যাসাগর সঠিকভাবে অনুধাবন করেন যে বাংলা ভাষা শ্রীবৃদ্ধির জন্য সংস্কৃত ভাষার সাহায্য গ্রহণ করতে হবে। তিনি অনুভব করেছিলেন যে সংস্কৃত ভাষা শিক্ষার সংস্কারের মাধ্যমে বাংলা ভাষা ও সাহিত্যের উন্নতি সম্ভব। সংস্কৃত ব্যাকরণের পরিবর্তে বাংলা ব্যাকরণের কাঠামোর ওপর তিনি বেশি গুরুত্ব দেন। তিনি 3-4 বছরের মধ্যে যাতে শিক্ষার্থীরা সংস্কৃত ভাষা ও সাহিত্যের মোটামুটি জ্ঞান আয়ত্ত করতে পারে, তার জন্য তিনি বেশ কয়েকটি পুস্তক রচনা করেন, যার মধ্যে উল্লেখযোগ্য হল সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা, ঋজুপাঠ, ব্যাকরণ কৌমুদী ইত্যাদি। বিদ্যাসাগরের প্রধান লক্ষ্য ছিল সংস্কৃত ভাষার অফুরন্ত ভাণ্ডারকে কাজে লাগিয়ে বাংলা ভাষাকে সাধারণের কাছে নিয়ে যাওয়া। নেক্সট পয়েন্ট হচ্ছে উচ্চশিক্ষার প্রসার। 1859 খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কয়েকজন সহযোগীদের সাহায্যে কলকাতার ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করেন, যা 1861 খ্রিস্টাব্দে নাম পরিবর্তিত হয়ে কলকাতার ট্রেনিং একাডেমি হিসেবে পরিচিত পায়। 1864 খ্রিস্টাব্দে এর নাম হয় মেট্রোপলিটন বিদ্যালয় এবং কলেজ, যা বর্তমানে বিদ্যাসাগর কলেজ নামে পরিচিত। তিনি সংস্কৃত কলেজে অব্রাহ্মণ শিক্ষার্থীদের ভর্তির সুযোগ করে দেন। সংস্কৃত কলেজে ইংরেজি শিক্ষার সুযোগ করে, যাতে সংস্কৃত শিক্ষার্থীরা ইংরেজি শিক্ষা গ্রহণ করতে পারে। নেক্সট হচ্ছে স্ত্রী শিক্ষার প্রসার। স্ত্রী শিক্ষার প্রসারে বিদ্যাসাগরের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। পূর্বতন মানে স্বাধীনতা লাভ হয়নি, অবিভক্ত বাংলা ছিল, তখন সেই সময়ে বাংলাদেশের স্ত্রী শিক্ষার প্রতি প্রচুর অর্থ তিনি ব্যয় করেছিলেন এবং বর্তমানে যে মেদিনীপুর, নদিয়া, হুগলি ইত্যাদি জেলাগুলি মোট 38টি বালিকাদের জন্য বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। নারীদের উচ্চশিক্ষার প্রয়োজন সম্পর্কে তিনি বিশেষভাবে সচেতন ছিলেন। বেথুন সোসাইটি এবং বেথুন বিদ্যালয়ের সঙ্গে তিনি বিশেষভাবে যুক্ত ছিলেন। এই বিদ্যালয় পরবর্তী সময়ে বেথুন কলেজ হিসেবে গড়ে ওঠে। নেক্সট হচ্ছে পাঠ্যপুস্তকের রচনা। শিক্ষার ক্ষেত্রে বিদ্যাসাগরের একটি বিশেষ অবদান হচ্ছে শিশু শিক্ষার প্রয়োজনীয় পাঠ্যপুস্তকগুলি সেই সময় প্রচণ্ড অভাব ছিল, তো সেই জন্যে বাচ্চাদের জন্য
বিদ্যাসাগর নিজেই পাঠ্যপুস্তক রচনা করতে উদ্যোগী হন। তিনি বাংলা, সংস্কৃত, ব্যাকরণ রচনা করেন। সেই সাথে প্রসিদ্ধ সংস্কৃত গদ্য কাব্যগ্রন্থ নির্বাচিত অংশগুলিকে নিয়ে ঋজু পাঠ নামক গ্রন্থ রচনা করেন। তার রচিত বোধোদয়, বর্ণপরিচয়, কথামালা, চরিতাবলী, আখ্যান মঞ্জুরি প্রভৃতি বাংলা পাঠ্য বইয়ে আজও সমাদৃত এবং এর মধ্যে দিয়েই কিন্তু বর্ণপরিচয় জনশিক্ষা প্রসারে আরও বেশি সাহায্য করেছিল। নেক্সট হচ্ছে বাংলা সাহিত্যের বিকাশ। বাংলা সাহিত্যের বিকাশের ক্ষেত্রে বিদ্যাসাগরের ভূমিকা বিশেষভাবে প্রশংসনীয়। বিশেষ করে বাংলা সাহিত্যের গদ্য রচনায় শিশুদের জন্য বাংলা ভাষায় শিক্ষার পুস্তক, সমসাময়িক পত্রপত্রিকার উন্নয়নের ক্ষেত্রে তার ভূমিকা অবদান অনস্বীকার্য। অনেকের মতে যে বাংলার সাধু ভাষায় গদ্য রচনার জনক হলেন বিদ্যাসাগর মহাশয়। সেই সময় সংস্কৃত সহ বিদেশি সাহিত্যের অমূল্য সম্পদ বাংলা ভাষায় অনুবাদ করে বিদ্যাসাগর যেমন বাংলা অনুবাদ সাহিত্যকে সমৃদ্ধ করেন, তেমনি বাংলার জনগণকে বিদেশি সাহিত্যের রসের আস্বাদন করিয়েছিলেন। তার অনুবাদ করা গ্রন্থগুলি হলো বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা, ভ্রান্তি বিলাস, এটা কিন্তু শেক্সপিয়ারের কমেডি অফ এরাস থেকে ট্রান্সলেট করা। এই সকলের পাশাপাশি তিনি সমসাময়িক পত্রিকার ক্ষেত্রেও বিদ্যাসাগর মহাশয় বিশেষভাবে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। তিনি তত্ত্ববোধিনী পত্রিকার কার্যকরী সদস্য ছিলেন। সর্বশুভঙ্করী পত্রিকাতেও তিনি অনেক প্রবন্ধ লিখেছেন। এছাড়াও তিনি সোমপ্রকাশ ও হিন্দু পেট্রিয়ট পত্রিকাতেও বিশেষভাবে ভূমিকা গ্রহণ করেছিলেন। শিক্ষাক্ষেত্রে অন্যান্য সংস্কার, এই সকল কিছু ছাড়াও শিক্ষাক্ষেত্রে বিদ্যাসাগর বেশ কয়েকটি বিধিগত সংস্কার করেন যা আজও বর্তমান। যেমন সাপ্তাহিক ছুটির দিন হিসাবে রবিবার, গরমের ছুটির ব্যবস্থা করা, কঠোর শাস্তির বিরোধিতা করা খুবই উল্লেখযোগ্য সংস্কারগুলির অন্যতম। এই গেল আমাদের শিক্ষার ক্ষেত্রে বিদ্যাসাগর মহাশয়ের সংস্কারের বিষয়গুলি।